এবার আপনাদের কাছে আহ্বান করতে চাই, আপনার এলাকার সন্তান হিসেবে, আপনার এলাকার ভাই হিসেবে আপনি আমাদের উপরে আমার উপর আস্থা রাখুন। ইনশাআল্লাহ আপনাদেরকে কথা দিচ্ছি, একটি টাকার দুর্নীতিও আমি করব না এবং কাউকে দুর্নীতি করতেও দিব না। আমার ব্যবসায়ী বন্ধুরা নিরাপদে নিশ্চিন্তে ব্যবসা করবে, কেউ তাদেরকে চাঁদার দাবিতে হয়রানি করতে পারবে না। হাট ঘাট বিল বাড়র কেউ জোরপূর্বক দখল করতে পারবে না। এগুলো সরকারি সম্পত্তি হিসাবে এগুলো ডাকে হয়ে এগুলো থেকে যে আয় হবে সেগুলো এলাকার উন্নয়নে ব্যয় করা হবে। সম্মানিত ভাইরা, আপনাদেরকে বলতে চাই, আমার উপর আস্থা রাখুন। আমরা এই চুয়াডাঙ্গা জেলাকে সি ক্যাটাগরির জেলা থেকে উন্নতি করে এ ক্যাটাগরির জেলাতে নিয়ে যেতে চাই। আমরা বলতে চাই, যদি সুশাসন প্রতিষ্ঠা করা যায়, যদি দুর্নীতিকে রোধ করা যায়, যদি সরকারি অফিস আদালতগুলোতে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করা যায়, যদি টাকার বিনিময়ে মানুষের অধিকার হরণ করা রোধ করা যায়, তাহলে আমার এই জেলার আর্থসামাজিক উন্নয়ন সাধিত হবে এবং তার মধ্য দিয়ে এই এলাকার ব্যবসায়ী থেকে শুরু করে এই এলাকায় শিল্প কলকারখানা গড়ে উঠবে, যার মধ্য দিয়ে আমার বেকার যুবকরা কর্মসংস্থানের ব্যবস্থা পাবে। বাংলাদেশ জামাত ইসলামী যে প্ল্যানিং সামিট ঘোষণা করেছে, সেই সামিটের মধ্যে বলা হয়েছে আমাদের যুবক, আমি মনে করি 12ই ফেব্রুয়ারির নির্বাচনে দাঁড়িপাল্লার জয় মানে আলমডাঙ্গার এই প্রত্যন্ত এলাকাবাসীর জয়। 12 তারিখের জয় মানে শ্রমিক মেহনতি মানুষের জয়, অধিকার হারা মানুষের জয়, জুলুমের শিকার মানুষের জয়। আল্লাহ যদি আমাদের কবুল করে, আমরা কোন রাজনৈতিক নিপীড়ন কারোর উপরে চালাতে দিব না, কোন মামলা বাণিজ্য করতে দিব না। 5ই আগস্টের পর থেকে কারা মামলা দিয়েছে, কারা মামলা বাণিজ্য করে মানুষের কাছ থেকে অবৈধ অর্থ নিয়েছে, তা আপনারা সকলেই জানেন। আমরা এই রকমের দুর্বৃত্তায়ন এই বাংলাদেশে আর দেখতে চাই না। আমরা সকল মানুষ সুখে শান্তিতে, সকল ধর্ম বর্ণ দল মত সকলে সুন্দরভাবে আমরা সুস্থ রাজনৈতিক চর্চা করতে চাই। বেকার ভাতা হিসেবে হাত পেতে নেবে, তখন সে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত হবে। আমরা আমাদের যুবকদেরকে এরকম হাত পাতা জাতিতে পরিণত করতে চাই না। আমরা আমাদের যুবকদেরকে দক্ষ এবং যোগ্য করে গড়ে তুলে দেশ গঠনে তাদেরকে ভূমিকা রাখতে চাই এবং তাদের হাতে আমরা চাকরি এবং তাদের হাতে কর্ম তুলে দিতে চাই। তাদেরকে 6 মাস, 1 বছর, 1.5 বছরের যে ট্রেনিং হবে, এই ট্রেনিং এর মধ্য দিয়ে যে যে পেশায় পারদর্শী হবে তাকে সেই পেশায় আমরা ইনক্লুড করব, তাকে সেখানে আমরা সংযুক্ত করব। এর মধ্য দিয়ে যারা যোগ্য হবে তাদেরকে আমরা স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য বিনা সুদে ঋণ দিয়ে সে নিজে স্বাবলম্বী হবে এবং অন্য বন্ধুদেরকেও সে বেকার কর্মসংস্থানের জন্য সে ভূমিকা রাখতে সক্ষম হবে। এভাবে আমাদের দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। এই জন্য সম্মানিত ভাই এবং বন্ধুরা, আমরা এই সংগ্রামে উপনীত হয়েছি। আমরা বলতে চাই, এই বাংলাদেশকে তথা এই চুয়াডাঙ্গাকে যদি আমরা দুর্নীতি মুক্ত, যদি চাঁদাবাজ মুক্ত, যদি সন্ত্রাস মুক্ত এবং মাদক মুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে পারি, তাহলে এই এলাকার মানুষের জীবনযাত্রার মানের যে পরিবর্তন হবে, সেই পরিবর্তনের মধ্য দিয়ে আমরা এই ক্যাটাগরির জেলাতে উপনীত হব ইনশাআল্লাহ। এই জন্য সম্মানিত ভাই এবং বন্ধুরা, আমি আপনাদের সন্তান হিসেবে, ভাই হিসেবে বলতে চাই, আমাদের আগামী 12 তারিখের নির্বাচন, এই 12 তারিখের নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে জয় মানে অত্র এলাকার মেহনতি মানুষের জয়। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে আমাদের এই দাঁড়িপাল্লা প্রতীকের তথা ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের এই জয় মানে আমাদের এই এলাকার মানুষের দীর্ঘদিনের দীর্ঘশ্বাসের পরিসমাপ্তি। এই জন্য সঙ্গে বলতে চাই, আল্লাহ যদি আমাদেরকে কবুল করে, তাহলে আমরা আমাদের এই এলাকা কৃষি প্রধান এরিয়া, এই কৃষকদের বিশেষ করে আমরা যে ভুট্টা এবং অন্যান্য যে চাষাবাদ করে থাকি, সেই চাষাবাদ করতে গিয়ে আমাদের যে সার কীটনাশকের সংকটে পতিত হতে হয়, সেই সার কীটনাশকের সমস্যার আমরা চিরতরে সমাধান নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমরা আল্লাহ যদি আমাদের সুযোগ দেন, তাহলে আমাদের কৃষক বন্ধুরা মাঠের মধ্যে যে কাজ করেন, রোদ্রের খরা তাপ
উপেক্ষা করে যে কাজ করেন, আমরা আমাদের ভাইদের মাঠের মধ্যে তারা যেন একটু বিশ্রাম নিতে পারে, বড় বড় মাঠ বুঝে সেখানে আমরা একটা বিশ্রামাগার তৈরি করে দিতে চাই ইনশাআল্লাহ। আমরা আমাদের কৃষক বন্ধুদের মাথার ঘাম পায়ে ফেলে যে ফসল উৎপাদন করে থাকেন, সেই ফসলগুলোর যেন তারা ন্যায্য মূল্য পায়, সেজন্য বাজার সিন্ডিকেটকে ভেঙে দিয়ে আমরা এই বাজারের একটি সকল জায়গায় এই কৃষি মার্কেট অথবা হাব এইটা তৈরি করে অনলাইন বেসড আমাদের পণ্যের তালিকা এবং সেগুলোর বাজার মূল্য কত তা সকল কৃষকের কাছে জানিয়ে দিয়ে আমরা আমাদের কৃষকদের এই যে দুর্দশা সেটা লাঘবে ভূমিকা রাখতে চাই। এই জন্য সম্মানিত ভাই এবং বন্ধুরা,